দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যকে বাস্তবতা বিবর্জিত ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করল বাংলাদেশ। দিল্লির অভিযোগকে স্রেফ অপপ্রচার হিসেবেই দেখছে ঢাকা। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম এক বিবৃতিতে জানান, কিছু মহল পরিকল্পিতভাবে বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনাকে হিন্দু সম্প্রদায়ের ওপর পদ্ধতিগত নিপীড়ন হিসেবে দেখানোর চেষ্টা করছে। ঢাকা স্পষ্ট করেছে, ভারত যেসব ঘটনার উদাহরণ দিচ্ছে তার একটিতে সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন একজন তালিকাভুক্ত অপরাধী। চাঁদাবাজির সময় তার মৃত্যু হয় এবং তার মুসলিম সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। একে ধর্মীয় রং দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন। গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। ঢাকা বলছে, এই বক্তব্য বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে। বাংলাদেশ সরকার ভারতকে সাফ জানিয়ে দিয়েছে, এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দুই দেশের সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক ও পারস্পরিক আস্থাকে ক্ষুণ্ণ করছে। একই সাথে ভারতের বিভিন্ন মহলকে এই অপপ্রচার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ স্পষ্ট করেছে, যে কোনো বিচ্ছিন্ন ঘটনায় সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। সাম্প্রদায়িক উস্কানি নয়, বরং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য। মাইশা মালিহা, সময়ের আলো।